ওরে হালার তো হালা তুই ক্যামেরা ধরো মাউডর হো কি হরে আর ভালো ক্যামেরা ধরো ও বাবি ছুঁয়ো না আমার, তোমার প্রেমে আমি পাগল হয়ে কাঙ্কিয়া আমার সাদা হইয়া গেছে বানি। ক্যামেরার কি রেডি আছে? হ্যাঁ ক্যামেরা রেডি। হ্যাঁ তাহলে ধরো, আমি একটু নাচবো। আজ থেকে আমরা দুজন দুজনের মাঝে হারিয়ে যাই। এই যে ব্লেজারটা ভাবি, এটা কিন্তু তোমার দেওয়া উপহার। ওরে মাউডর হো বিদেশ থেকে বন্ধু যখন করে টেলিফোন, বিদেশ থেকে বন্ধু যখন করে টেলিফোন, কথায় কথায় বাড়ে আমার মনের জ্বালাতন। এ বউ কথায় এই এদিকে ভাত কলো পুড়িয়ে যায় একটুখানি আইয়ে দেখো তুমি হইন বইয়া লইছো কি কবি গোলামের এখন মনে যা কি চাই ভিডিওটা করতে লইছি ওর জ্বালায় সুস্থে ভিডিওটা করতে পারলাম আইস ওর এখন মনে চাই আমি কাঁচা গিল্লে খাইয়ে হলাই সুস্থে ওর জ্বালা একটা ভিডিও করতে পারি না গোলামের জ্বালায় আমার এ কই আও না এই এদিকে ভাত কলো পুড়িয়ে যায় একটুখানি আইয়ে দেখো নিজে এখন কি চাই ওরে গোলাম হইন ভাই ভাত রান ভাত পরে পুরুক আজ ভিডিও করমু ফরিও কাপামু হেই পরামু হইন ভাই ভাত রান ভিডিও করতে হইলে যে কত জ্বালা ওরে মা কত কষ্ট এরপর যদি ফরিও না কাঁপে হেলে হয় দেখছো কতক্ষণ হইতে বললাই এই ভাত হয়েছে না কি কইতে পারিনি আমার আটটা তো পড়ছে একটুখানি আইয়ে দেখবে ওহন ভাই উনি টিকটক লইছে কই আও না গোলামের যা মনে চায় আমার ঘর মধ্যে এখন জ্বললে পুড়িয়ে যায় আইতেছি গোলাম দাঁড়াও হিনে তোরা কপালে দোষ আছে গোলাম ও বোন খাটাসটা হেনে ভাইয়া তুই ডোহরোকা আয় তুই তো ভাত রানতে দিছি হ্যাঁ পারো না পারো ডাকি তোর দালা একটা ভিডিও করতে পারলাম না শান্তি মতো না ঠিক আছে সমস্যা নাই তোমারে বলাইলাম খালি ভাত হয়েছে কি না একটু টিপতে দেখবা তা ভাত হয়ে গেছে মাথাটা একটু ঠান্ডা হরো তুমি যাও ঘরে যাও আমি এই ভাত দুগা জুড়ো দিয়ে এইবার আইতেছি যাও যাও হয় মুই আর একটা ভিডিও করে আইতেছি তুমি বাদ দুগা তরতুরি রেডি করো বুঝছো টাইম টু টাইম যদি মুই ভিডিও না সারি হেলে আবার মুই ফরিও কাবাইতে পারমু না টিকটকে এবার একটা নিয়ম কারণ আছে নিয়ম কাটে মোর মান্য চলা লাগে বোঝো না তো তুমি হ্যাঁ তো লেহাপড়া করলে একটু বুঝদা তো লেহাপড়ারও করলা না বুঝবা কেমনি তুমি ঘোড়ার গাছ কাটলা আজীবন যে পরিমাণ তুমি টিকটকের উপরে আগ্রহ দেখাও এই আগ্রহটা যদি তুমি এই সংসারটার উপরে দেখাইতা এই সংসারটা যার কত ভালো হইতে তোমার তো ডরাই না ডরাই আমি মানিজ্জত ও বন্ধু ভাই ক্যামেরা ঠিক আছে তো? ও যা দেখাইতেছে পুরো নায়ক শাকিব খানের মতো। যার লগে লাগে কিন্তু নাচছেন আমার লাগে লাগে আমি রেডি। ধরবো গান মনের কথা মনে রাখলা গো বন্ধু তোমায় ভালোবাসি গো হাই গো কত কান্দন আমি গরিব ইয়া কাঁদি গো আমার ভিডিওতে ভিউ রাখা। ওরে কাকু ভিডিওটার মধ্যে আমি আইয়ে দিলেন লারা। আরে বড় একটু দেখ ভিউ হইতেছে না। আজকে গ্রামটার কি অবস্থা হয়েছে এই রাজু একটা ভালো স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট আমার ছাত্র ও আজকে কলেজে যায় না কলেজ করে না ও বুড়ো গুঁড়ো লইয়া ওইখানে বইয়া কি একটা টিকটক পাতাইছে টিকটক করে কি ওই এলাকাটা আমি বলতে পারি না শেষমেশের কি অবস্থা হয় আমার একটু নাচটা শিখে দিতে। মুই আমার নাচ শিখাবো মুই নিজে এই রাজুদের শিখতে আছি রাজু এই কাকুর একটু নাচটা শিখিয়ে দিদি ভালো রে
এই রাজু তুই একটু বেটা মোরে এই নাচটা শিখে দিতে তুই একটু ওই টিকটকের মধ্যে ভাইরাল হইতে চাই এ মজদু ভাই এরে আমি কি ডান্স শিখাম কন দিই আপনারা আমি কালকে ডান্স শিখাই না সাব্বা ডান্স বাবির লগে আপনি বুড়ো হয়ে গেছেন মাছ পথে যাই যান হাঁপাই এসেছি যে কুলায় না আর এতে আমি কি হরমু কন এবার এই তুই পুরো কথা রে হ্যাঁ আমি 16 বছর যুবতী এই কাকু এই উনি 16 বছরের যুবতী আমি 12 বছরের যুবক হ্যাঁ এখন আর জায়গায় না এই আমাকে নাচের মাস্টার কেটা রাজু না হয় অদ্দার ভালো রে নাচটা শিখতে হবে এ রাজু ভাই ওনার নাচটা শিখাই দিদি ভালো রে এ বাটা খারা ভাইরাল হইতে বুঝছো নাচিয়া হারা গিরাম মুই কামাই দিন এই ভিড় যেন কুল হয় আইছেন চেচিস লাগি তো আইছেন আরে বেটা ধরো ক্যামেরা ধরো টাঙ্কিয়া আমার সাদা হইয়া গেছে পানি এইদিকে গেলে এইদিকে নয় এইছে। আমি আগে কইছিলাম না যে এই ডান্স এইসেছি যে কুলাইবি না এ রাজু এই তোরে কতবার কইছি এই রবিউল বডি লইয়া জীবনও ভাইরাল হইতে পারবো না ভাইরাল যদি হইতে হয় তাহলে বাবিদারে যাই হইতে হইবে যাইবেন বাবিদারে বাবিদারে হ্যাঁ তোর তুই মুই যাও আর আমি আগে ওইটা পেন্ডার খারাপ দিই খারাপ না পড়িনি ল ল ল ল ল আলো গিরে তো পিটেলাম ভালো মতো রে এ ভাবি এই একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি আমি তো সুন্দর সুন্দর টিকটকার দেই তো মিলিয়ন মিলিয়ন ভিউ এবার দেখ দি এই যে ভিডিওটা করলাম হুদা 3টা ভিউ হইছে তোমার ভিডিওতে কেমনে ভিউ হইবে এ ভাবি যেমনে ভিউ হয় সামনে মুখ একটু হিটেই দেবে হাই ভাবি শিখাই দেন মগো একটু শিখাই দেন হ্যাঁ ভাবি মুখ একটু দিয়েই দেন আরে আপনি কি বলেন আপনার আমি মেয়ের বয়সী আপনি আমাকে ভাবি ডাকেন কেন আপনার মাথাটা কি গেছে নাকি এরা আমার দেবরের বয়সী এরা আমার দেবর হয় কি যে বলেন বুঝি না না ভাবি ওই টিকটক করতে করতে আমার মনে হয় মুই 16 বছর যে যুবতী বুড়িয়ে বোন খারাপটা একটা কথা কইলে মেললে না জেললে না ভাবি কানে কিন্তু কিছু মনে নেই না বুড়িয়েটার ওই টিকটক করতে করতে মাথাটা গেছে বুঝছো তোরা থামবি হ্যাঁ কাকু আমার এই ফ্যানে আনতে মন চাইলেন ভাবি ওনার কথা কিছু মনে নেই ভাবি মুখ টিকটক ভাইরাল হইতেই হইবে আমরা কি সুন্দর মিলিয়ন মিলিয়ন ভিউ দেখে এত কেমন ভালো লাগে ভাবি মোরা কেমনে ভিডিও ভাইরাল করবে হেয়ে কুমুকে বুদ্ধি দেন ভাবি তোমাকে ভাইরাল কিভাবে করবো কও তোমাকে নিজেকে আয়নায় একবার চেহারা দেখছো তাকাই একবার বাসায় যাই আয়নার দিকে তাকাই একবার চেহারা দেখছো আর আমার দিকে একবার তাকাই দেখো তো আমি কিভাবে থাকি দেখছো আমি যেই ভিডিও করি সেইটাই কিন্তু ফরেও কাপাই নিয়ে যায় দেখছো শোনো একজনে পেন্দে লঙ্গি একজনে পেন্দে গেঞ্জি কোনো ছুরত নাই ভুরত নাই আজকাল স্মার্টের যুগ তোমরা স্মার্ট হও দেখবা ভিডিও ফরেও কাপাই নিয়ে যাইবে ভাবি না চুপ আমা এই হেডে মোরা স্মার্টটা কেমনে তোমাদের সবার আগে স্মার্ট হইতে হইবে পোশাক আশাক সব চেঞ্জ করতে হবে তাইলে তোমরা ভিডিও ফরেতে কাপাইতে পারবা ভাইরালও হতে পারবা ভাবি কোনো টেনশন করবেন না মগো ভালো ভালো পোশাক আছে দেখবেন না কালকে পিন দিয়ামু কি কয় হাই এ ভাবি আমার একটা অনুরোধ আমরা কিন্তু মগো ভিডিও করতে দেবেন আচ্ছা দেব ঠিক আছে ভাবি তাই গেলাম গেলাম ভাবি ওকে এই তোরা মগো বাড়ির মধ্যে দিয়ে বাইরে এলি তোরা গেলি কি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো তোরা মোর বাড়ির মধ্যে দিয়ে বাইরে আইছো তোকে মতলবটা কি মতলব কিছু না রে ভাই ওই ভাবির লাগে টিকটক এ ভাই পরে কথা কম ব্যাপারটা কি ওরা মোর বাড়ির মধ্যে দিয়ে বাইরে আইছে আবার টিকটকের কথা কয় ব্যাপারটা তো দেখা লাগে এই গ্রামটা শেষ হয়ে গেছে গুরুয়া নাই সবাই শুধু টিকটকার হয়ে গেছে এই গ্রামটা এককালে টিকটকের শেষ কি কইলে তুমি আরে তোমারে কই নাই কইতেছি যে এই মগো গ্রামে কুয়া ফানে গুরুয়া নাই যেখানে মোল্লা হেই নেব মোবাইল লইয়ে খালি টিকটক শুরু হয়ে যেতেছে হেইয়া কইতে আছি গ্রামটা এককালে ধ্বংস হয়ে গেছে গ্রামে আর ঠাউন যাবে না লও এই বাজার লও কিডা টিকটক করে না নাচানাচি করে হ্যাঁ তোমার দেখার দরকার নাই লও ঘরে লও
দেখলে আমাদের অবাক হয়ে যাবে। হয় আমের চেহারাটা দেখিয়া ভাবি একাল পাগল হয়ে যাইবেন। আমি পেনছেন কি? কি হয়েছে? হ্যাঁ, ভাবি কইছে স্মার্ট হইতে, আমি মাইকেল জ্যাকসনের প্যান্ট পরিয়া স্মার্ট হইছি। এখন মাগুর ফেরে কামটা কি? এই আপনার একটা মাইয়ের বয়সী বয়স, সেই মাইয়ের কোন আপনি ভাবি? হ্যাঁ, আবার কয় মাইকেল জ্যাকসন। ডান্সার চালাইছে মাইকেল জ্যাকসন। আর আপনার এই গেডির অবস্থা কা? হ্যাঁ, 4 ইঞ্চি গেডি, হ্যাঁ আবার 2 ইঞ্চি টাইপ গেছে। আডেন এইরকম এইরকম হরিয়া হ্যাঁ কা? এবারে এই আমি তোকে লগে টিকটক করি দেখিয়া তোরা আমারে কিন্তু রীতিমতো অপমান করতেছে। এটা মেজাজটা এখন যে খারাপ লাগে। এ কাকু আমি আটবেন নাকি? এ তোরা এহেন ভাই ঝগড়া করবি? অনে ভাবি হে বাসতলায় খাড়াই রয়েছে। আজকে আমাদের টিকটক কোথায় হবে? বাসতলায়। আচ্ছা চলো। এইবার আমার আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি করিম মিয়া, খবর টবর কি? এই তো স্যার আছি ভালো আলহামদুলিল্লাহ। শোনো করিম মিয়া, তোমার একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি কথা কইবেন স্যার? শুনলাম তোমার বউ নাকি টিকটক করে। না স্যার, ওই আমেদার যে কইছে মিথ্যে কথা কইছে বুঝছেন স্যার। ওই মোর বউ ঘরে বই ওই অনলাইন হইলে ব্যবসা করে। ব্যবসা করে ভালো কথা, হয়তো আমি ভুল শুনছি, কিন্তু ঘরের ভিতরে বই করে করুক, পর্দার যেন খেলা পায় না, ঠিক আছে? হ স্যার, ওই মোর বউর লগে একটু দোয়া করবেন। মোর বউ জানি 5 ওয়াক্ত রোজা নামাজ করতে পারে বুঝছেন। এই দোয়াটা একটু সবসময় মোর বউর লগে একটু স্যার করবেন। শোনো করিম মিয়া, তোমার জন্যও দোয়া করি আর তোমার বোর জন্যও দোয়া করি, কিন্তু এই গ্রামটার দিকে তাকাইলে খুব কষ্ট লাগে। যে সময় বাচ্চাদের বই নিয়ে থাকার কথা, ওরা আনাসে কানাসে এখানে ওখানে বাসদারের ভিতরে সেখানে বসে টিকটক করে, জন্য মনটা খুব খারাপ লাগে, বুঝছো করিম মিয়া? তাহলে থাকো করিম মিয়া, আমি আসি, ঠিক আছে? ঠিক আছে স্যার, ভালো থাকেন স্যার, একটু দোয়া করবেন। ওরা যে এখনো কেন আসে না? এতক্ষণে আমার কয়েকটা ভিডিও হয়ে যেত। কোন দিক থেকে যে আসবে বুঝতেই পারতেছি না। ভাবি আমরা এসে গেছি। ও মাই গড, এত সুন্দর সেজেগুজে আসছো, আমি তো কল্পনাও করতে পারতেছি না। ওয়াও, খুব সুন্দর। ভাবি মোরা আগে খেতা চালাম, কিন্তু এখন কিন্তু স্মার্ট হয়েছি। ভাবি আমাদের এই পরিবর্তনের একমাত্র আইডল কিন্তু আপনি। ও আচ্ছা তাই। হ্যাঁ ভাবি, আপনি আমাদেরকে অনেক পরিবর্তন করেছেন, তাই তো আমরা স্মার্ট হয়েছি। আমাগো না ভাই, দেখছেন কি পরিবর্তন হয়েছে? আর কাকু 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 কিন্তু পরিবর্তন হয়েছে অনেকটা। মাইকেল জ্যাকসনের প্যান্ট পরেছি। ডিজে শালো চুপ করেন আপনারা। ভাবি এই যে আমার একটাই দাবি, আমাদের প্রত্যেককে নিয়ে আলাদা আলাদা করে এক একটা ভিডিও করে দেবেন টিকটক, কি বলো? হাই ভাবি। জি জি জি। আচ্ছা দিব, চলো। আপনাকে এখন ছুঁয়ো না গো ভায়াবি, ও বাবি ছুঁয়ো না আমায়, তোমার প্রেমে আমি পাগল হয়ে। দাঁড় বেড়া, এত তাড়াতাড়ি শেষ হয়? কাট। কাট করবে না কি করবে? টিকটক কি 1 ঘন্টা ধরে করে মানুষ নাকি? টিকটক হচ্ছে মাত্র 15 সেকেন্ড, তুমি কি বোঝো না? তুমি যাও, রাজু আসি। এই ধরেন ক্যামেরা ধরেন, চলো না আমরা একটু বই করি। আর চাই থেকে লাভ নাই, তুমি আমিও ধরছি। আর ফোকাসটা ঠিক মতন ধরিও। অ্যাকশন। ভাবি ও ভাবি, ও আমার ভাবি, আমারে নিলইয়া যাইবা ভাইজানের বাড়ি, আমারে নিলইয়া যাইবা ভাইজানের বাড়ি। ভাবি গেট আউট। নেক্সট। এখন কথা, এই ক্যামেরার কি রেডি আছে? হ্যাঁ ক্যামেরা রেডি। হ্যাঁ তাহলে ধরো, আমি একটু নাচবো। আমার একটা কথা আছে ভাই আপনার সাথে, তার সাথে আমার যায় না। কালকে করবো, এখন করতে পারবো না। প্লিজ ভাবি, উনি খুব আশা হয়ে যাইছে, ওনার লাগে 15 সেকেন্ডের একটা ভিডিও তো কি একটু যে করেন। বলো, এটা লোকে দেখলে কি বলবে বলো? তার সাথে আমার যায়, বলো। একটা কথা, হ্যার ফেসটা ব্লুয়ার করে দিব আমি, সঙ্গে সঙ্গে। আমি তো মনের আশাটা পুরো করেন ভাবি। আচ্ছা, যেহেতু তুমি বলছো, একটা ভিডিওই কিন্তু শুধু, আর নয়।
আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা অ্যাকশন। পেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি। আরে কাকু, হ্যাঁ এই কাকু, চাচা, এই বয়সে আপনার টিকটক কুলোয় না। ভাইয়া, তাকে একটু বাসায় নিয়ে যান। আরে ভাবি উনারে এত বুঝাই যে আমার এই বুড়ো বয়সে টিকটক করা লাগবে না, হে বাইরে ওর ফাইনে পুরো পাগল হয়ে গেছে। এই শরীরে যায় টিকটক কর, এই নিতে পারে এই শরীরে। আচ্ছা ভাইয়া, তাকে নিয়ে আপনি বাসায় যান, আমি বাসায় গেলাম, ঠিক আছে? ঠিক আছে ভাবি, তাই কালকেও কিন্তু মুই স্পেশাল ভাবে আমুয়ান আমার লাগে। আচ্ছা, 3টা বাজে চলে আসো। আচ্ছা ভাবি। আচ্ছা তাহলে আমি বাসায় গেলাম, হ্যাঁ? এখন কেমনটা লাগে কবে দুপুর গিয়ে হেলে এই গড্ডারে উদলো পুদলো থুই এইবার কমে গেছে। দুপুর হেলে আইসি কামড় রিয়ান দুটো ভাত খামু, হ্যাঁ কোনো খবর আছে? এ খারাও, এ দুপুর গেলে তুমি গেল্লা কই? তোমার আক্কেল পছন্দ কিছু আছে? এই গড্ডারে উদলো পুদলো থুইয়া এইবার তুমি গেছো কমবে, হ্যাঁ? এ কয়ফেত কি তোমারে দিতে হইবে? কই গেলাম? কৈফত তো তোমার আমারই দিতে হইবে, আমি এলাকায় আসতে পারি না। ওই মাস্টারে দর্শে হয় না বইয়া তোর বউ নাকি টিকটক করে, হ্যাঁ? আমার বাণিজ্য তুমি থইছো, এলাকার কোনো হানে আসতে পারি না, যেহানে যাই হেই কয় ওই করিমের বউ বলে টিকটকার হয়ে গেছে। গ্রামের মানের খাওয়া আমি খাই, যে গ্রামের মানে কি কি কইলে এটা আমার দেখার বিষয় না, আমি টিকটক করমই। এ আমি কে রে কি কই কৌশন দেহি, ইটা তো টিকটক করতে করতে পাগল হয়ে গেছে। আর ওই রাজু আর মজলু আর ওই বুড়ি হালার হালায় এই 3 মাউগার বই আমার বউদারে শেষ করতে আমার সংসারটারও তো ওরা খাইবে। আজকে যদি ওই হালার হালা গো পাই, আজকে যেটা কয়বার দেবু এইটা আমার যে আছে কপালে। ওরে ভাবি তোমার হাসি গো দেখা পাগল আমি হইলাম রে, পাগল করলো ভাবি। এ খারাপ, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এ হালার হালারা তোরা আমার ভালো রাখছো। আজ এই মজলু আর ওই বুড়ি হালার হালাই কই? ভাই এরা মাঝে মাঝে টিকটক করে, ভাবির লাগে মুই করি না, মোরে মাঝে মাঝে না ক্যামেরা ধরতে ভাই, মুই সবের মধ্যে নাই। ওরে হালার হালা তুই ক্যামেরা ধরো মাউগার ভো, হালার হালা ক্যামেরা ধরো। ওরে বাবা, ওরে বাবা, চাচা আপন প্রাণ বাসা, যদি বাঁচতে চাও তাহলে এই স্থান ত্যাগ করো। আমি গেলাম। ওরে মাউগার ভো, হালার বাহালা বুড়ি হালার বাহালা, তুই এই বলছে হালার বাহালা ভিডিও করে আমার সংসার খাইছো। ওরে হালার বাহালা, ওরে বুড়ো মাউগার ভাগ তুই বাঁচতে গেলি, ভবিষ্যতে যদি দেখছি হালার বাহালা তোরে আমাকে বাড়ির পাশে তোরে আমি যেটা কয়বার দিব হেঁটে আমার দেয়া লাগুক। আমার নাম করিম মিয়া, আমার সংসার নষ্ট করছো তুই হালার পাহালারও তো কেন নইছি। এবার গো বিষয় নইছে মজনু, ওরে মজনু মাউগার ভো তোরে আমি খাইয়েলাম। ভাবি তবে একটা জিনিস ভালো লাগতেছে, আজ কিন্তু আপনার জন্য আমি টিকটকে সেলিব্রিটি, আমার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ ছাড়লি ফর ইউতে। মন চায় ভাবি আপনাকে নিয়ে নেট দুনিয়ায় হারিয়ে যাই। নেট দুনিয়া কিভাবে আমরা হারিয়ে যাব বলো? নেট দুনিয়া যদি হারিয়ে যায় আমাদের তো সবাই দেখতে পাবে, তাই না? তাহলে আজ থেকে আমরা দুজনের মাঝে হারিয়ে যাই। এই যে ব্লেজারটা ভাবি, এটা কিন্তু তোমার দেয়া উপহার। ওরে মাউগার ভো, এই এনে বইয়া দুজনের মনে হারাইয়া যাবা। করিম না ভাই, বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন, একটু মাথাটা ঠান্ডা করেন। আমি কিছু বলতে চাই না, দুইজের এজ গুতাই যাইছি আর তোর দিব একটু জেতা মারি মাউগার ভো। তুই আমার সংসারটা শেষ করে দিতে আসো মাউগার ভো, মিলিয়ন মিলিয়ন ভিউ কামাও মাউগার ভো। আরে তোরে আমি কইছি না তুই ঘরে বই আল্লাহ টিকটক করবি, বাইরে নামবি না, হ্যাঁ? তুই আমার কোনো কথা হলো না। না ভাই, না ভাই, না ভাই, না ভাই, না ভাই, আবার না মারতে চান, আমি আমার গাড়ি দেন মারতে চান। এই মাউগার ভই আর যে 2 মাউগার ভই আছে না, এরা আমার সংসারটা আর শেষ করিয়ে দিছে। এই আমার বউরি আমাদের কইছে একটা মোবাইল কিনিয়ে দাও, আমি 40,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিচ্ছি।
ওই জাহাঙ্গীর চাষার দাঁত দিয়া আমি সুদের টাকা নিয়া সেইবার ওরে আমি মোবাইল কিনে দিছি। ও যেকালে যা চাই আমি হেকেল হেয়েই দিই। সেই সুদের টাকা আমি কামড় গিয়ে এখন পর্যন্ত পরিশোধ করতে পারি নাই। ওরে আমি কইছি কি তুই ঘরে বইয়া আল্লাহ সামাজিক কাজে ভিডিও কর, ঠিক আছে? মানুষে তো টিকটক করে, আমি দেখি না, আমি এলাকায় সমাজে চলি না, কিন্তু হেরপেনে তোরা বাইরে বইয়া পর পুরুষের লাগে ভিডিও করবি। আর তোরা এই মাউগর পড়া ওরা কি অন্য কোনো মহিলার লাগে ভিডিও করতে পারে? আমি কন মাস্টার সাহেব, ঠিক আছে? আপনি আইসেন মাস্টার সাহেব, খুব ভালো হয়েছে। আজকে এর একটা শেষ বিচার আজকে করিয়া লাইবেন, ঠিক আছে? আমি আমার শেষ সিদ্ধান্ত জানাইতে চাই, আমার বউ যদি সে টিকটকই করে, তার কাছে যদি টিকটকই বড় থাকে, স্বামী যদি সংসার ভালো না লাগে, ঠিক আছে, আজ থেকে ওর টিকটক আমি এককালে ফ্রি করিয়ে দিলাম, ও টিকটক চালাইয়ে যাও, ইনশাল্লাহ আমার ঘরে আর দেওয়া লাগবে না, বুঝছেন? আর ওরে বললে দেন ওর যে কাবিনের টাকা আমি ইনশাল্লাহ বাড়ি পৌঁছে দিয়ে আমি। এই করি মিয়া শোনো, আমি এর একটা বিহিত করতে আসি, আমি তোমাকে যা বলি তুমি সেই কথা শোনো, আর ওই অলক্ষণের কথাবার্তা এগুলো বাদ দাও। আর এই মজনু শোনো, তুমি পরপুরুষ হয়ে কেন করিমের বউর সাথে তুমি ভিডিও করবা, টিকটক ভিডিও করবা? এটা কি সমাজ মেনে নেবে? তোমার বউর সাথে যদি অন্য কেউ টিকটক ভিডিও করে তখন তোমার কেমন লাগবে? এগুলো আর করবা না কখনো, ঠিক আছে মজনু? আসলে স্যার বিষয় রয়েছে কি, এই যে ভাবি অনেকদিন যাবত ভিডিও করে, আর এই ভিডিও ওই প্রত্যেক ডেলি দেখতাম, দেখতে 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 মোর মধ্যে একটা নেশা জাগিয়ে গেছে যে আমিও ভিডিও করবো। পরে এই ভাইরালের আশায়, ভাইরালের চিন্তায় আর মাথা ঠিক করলেন না স্যার। স্যার আমার ক্ষমা করে দেবেন, আমি আর করিম ভাইয়ের বউর লগে ভিডিও টিডিও করবো না স্যার। আর শোনো রবিনা বৌমা, তোমাকে বলি, তুমি ঘর সংসার সবকিছু সামলানোর পর তারপর তুমি টিকটক ভিডিও করো। টিকটকে আসক্ত হওয়া যাবে না, টিকটক ভিডিও করো, কোনো সমস্যা নাই, ঘরের ভিতরে বসে। করিম হয়েছে একটা সরল সহজ ছেলে, ভালো ছেলে, ওকে তুমি মনে কষ্ট দিও না, ঠিক আছে বৌমা? স্যার মুই মোর ভুল বুঝতে পারছি, মুই মোর স্বামীদেরও কষ্ট দিছি অনেক। মুই আর টিকটক ভিডিও বানাবো না স্যার। টিকটক ভিডিও বানান না যায়, কিন্তু স্যার আসক্ত হওয়া যাবে না, এই জিনিসটা মুই আজকে স্যার আপনার উসিলায় বুঝতে পারছি। তুমি মোরে মাফ করিয়ে দাও, মুই নিজের ভুল নিজে বুঝতে পারছি। মুই আর টিকটক ভিডিও বানাবো না, এখন হইতে মন দিয়ে তোমার লাগে সংসার করবো। করিম ভাই, ভাই মোর মাফ করে দেন, আমার পা ধরছি। ঠিক আছে, ঠিক আছে, মাফ করে দিলাম, লও।